এই মুহূর্তে ট্রলারগুলো সাগরে যেতে পারছে না। একদিকে সরকার কর্তৃক 58 দিনের নিষেধাজ্ঞা, অন্যদিকে সাগরে যে উপকূলীয় অঞ্চলকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা রয়েছি যে কক্সবাজারের যে 6 নম্বর ঘাট রয়েছে, সেই 6 নম্বর ঘাট এলাকায়। এখানে মূলত যে সাগরের যে ট্রলারগুলো রয়েছে, সেই ট্রলারগুলো মূলত যে ঘাট রয়েছে সেই ঘাটেই অবস্থান করছে। এই সতর্ক সংকেত মানে হলো সামুদ্রিক পরিবহন, মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে সাগরে না যেতে অনুরোধ করেছে যে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর থেকে আরেকটি বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে যদি সাগরে যদি ট্রলারগুলো যেয়ে থাকে সেক্ষেত্রে উপকূলীয় যে এলাকা রয়েছে সেই উপকূলীয় এলাকায় অবস্থান করার জন্য বলা হয়েছে। তবে যে সরকারের যে 58 দিনের নিষেধাজ্ঞা রয়েছে সেই 58 দিনের নিষেধাজ্ঞা থাকায় সাগরে যে ট্রলারগুলো রয়েছে সেই ট্রলারগুলো যেতে পারছে না। আমরা দেখেছি এখানে আসার পরে দেখেছি জেলেরা ঘাটেই বসে আছেন, অনেকে হতাশ, অনেকে দুশ্চিন্তায়। সামনে কুরবানি ঈদ, তাদেরকে খাবার বলতে তাদের কিছুই নেই, সেই নিয়ে তাদের যে দুশ্চিন্তা সেটি। তবে আরেকটি বিষয় তারা আমাদের যেমন জানিয়েছেন সেটি হচ্ছে তারা আবার কবে সাগরে নামতে পারবে তা এখনও অনিশ্চিত। তবে একদিকে 58 দিনের নিষেধাজ্ঞা, অন্যদিকে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, অর্থাৎ বলা চলে সাগরে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তার মধ্যে একটি বিষয় সেটি হচ্ছে আগে সাগরে যে লঘুচাপটি, সেই লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে সাগরে এই মুহূর্তে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানানো হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী যে এই লঘুচাপটি ক্রমেই ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার পথে রয়েছে, যা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। সমুদ্র বন্দর সমূহে ইতিমধ্যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছি সেই ট্রলারগুলোকে আপাতত যে উপকূলীয় অঞ্চল সেই উপকূলীয় এলাকায় তাদেরকে অবস্থান করতে বলা হয়েছে। তবে এই মুহূর্তে 58 সরকারের যে 58 দিনের নিষেধাজ্ঞা, সে 58 দিনের নিষেধাজ্ঞা থাকায় তাদেরকে তাদের যে উপকূলীয় তাদের যে অবস্থান সেই অবস্থানে তারা এখানে আছে। তবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী লঘুচাপটি প্রথমে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হয়ে যা বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই পরিস্থিতি আরও উন্নতি ঘটাতে পারে। এর ফলে দেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরের কার্যক্রমে প্রভাব পড়েছে। তাই যে মাছ ধরার যে কার্যক্রম সেটিও সীমিত করা হয়েছে। তবে তাদের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা এখনও যায়নি। একদিকে 58 দিনের নিষেধাজ্ঞা, অন্যদিকে স্থানীয় সতর্ক সংকেত, যে উপকূলীয় অঞ্চলে সুস্পষ্ট লঘুচাপ, সেই দুশ্চিন্তা যে সেই ভাস আমরা দেখতে পেয়েছি। সামনে কুরবানি ঈদ উপলক্ষে তাদের যে দুশ্চিন্তা সেটিও আমরা লক্ষ্য করেছি। তবে একটি বিষয় আবহাওয়া মতে আমরা একটি বিষয় জানতে পেরেছি, সেটি হচ্ছে এই লঘুচাপের সম্ভাব্য ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কায় উপকূলীয় অঞ্চল জুড়ে স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সক্রিয় করা হয়েছে এবং জনগণকে তার সাথে উপকূলীয় অঞ্চলে আমাদের কক্সবাজারের যে উপকূলীয় অঞ্চল সেটিকেই মূলত তারা সতর্ক থাকতে বলা হয়েছে। একদিকে 58 দিনের নিষেধাজ্ঞা, অন্যদিকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, সব মিলিয়ে জেলেদের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তার বাস। সামনে কুরবানির ঈদ, তারা আমাদের এমনটি জানিয়েছেন। আমরা রয়েছিলাম যে উপকূলীয় যে ঘাট রয়েছে 6 নম্বর ঘাট, সেই 6 নম্বর ঘাটে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি সাইদুর রহমান শিমুল, চিটাগং ট্রিবিউন।